আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে এলাম লোট্টা মাছ ভোনা। লোট্টা মাছটা এভাবে ভোনা করলে অনেক মজা লাগে। আমি তো এভাবেই ভোনা করে থাকি, তাই আপনাদেরকেও দেখাবো আমি আজকে লোট্টা মাছ কিভাবে ভোনা করতে হয়। প্রথমে আমি লোট্টা মাছটা এভাবে ছোট ছোট টুকরা করে ভালো করে ধুয়ে নেব। দেখুন আমি এভাবে টুকরা করে নিয়েছি। ছোট ছোট টুকরা করে নিলে মাছটা ভোনা অনেক সুন্দর হয়। এভাবে ধুয়ে ভালো করে ছেঁকে নিলাম। এখন আমার লোট্টা মাছটা ধোয়া হয়ে গেছে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ দিয়েছি একটু লেবু চিপে। এটা আসলে আপনাদের দেখানো হয়নি, আমি এর মধ্যে লেবুটা একটু চিপে দিয়েছি। এগুলো দিলে মাছটা একটু রান্নার পরেও শক্ত শক্ত হয়, একেবারে গলে যায় না। এখন দিলাম বেশ কিছু মরিচগুলো আমি ভালো করে কড়াইতে টেলে নেব। এবার দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল। এখন গরম তেলের মধ্যে দিয়ে দেব জিরা, রসুন, পেঁয়াজ, একটু আদা বাটা। এগুলো আমি আগে থেকে বেটে রেখেছিলাম। এখন মশলাটা ভালো করে ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ মশলাটা ভাজার পরে দিয়ে দেব বেটে রাখা সেই কাঁচামরিচগুলো আমি যেগুলো টেলে রেখেছিলাম সেইগুলো দিয়ে আবার ভালো করে মশলাটা কষিয়ে নেব ভাজা ভাজা করে। এখন দিয়ে দেব আমি 1 চামচ লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। এখন দেব হলুদ 1 চা চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়ো 1 চা চামচ পরিমাণ দিয়ে এটা আবার ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব টমেটোটা আমি ফ্রিজে রেখেছিলাম, একটু পানিতে ভিজিয়ে রেখে নরম হয়ে গেছে। একটা টমেটো দিয়ে দিলাম। এখন আমি দেব পেঁয়াজ কুচি 1 মুঠ। পেঁয়াজগুলো আবার মশলার মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। দেখুন আমার পেঁয়াজটা ভাজা হচ্ছে, ঠিক এমনভাবে ভেজে নেবেন। এভাবে মাছটা রান্না করলে অনেক মজা হয়। এখন আমি আস্তে আস্তে করে লোট্টা মাছগুলো কড়াইতে দিয়ে দেব। মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে। এখন চারিদিকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে মাছটা নেড়ে নেব। চারিদিকে মাছটা ঘোরানো হয়ে গেছে। এখন আমি মাছের মধ্যে দিয়ে দেব অল্প একটু পরিমাণ পানিটা দিলে একটু ভালো হয়। এরপরে দিয়ে দেব আমি ধনিয়া পাতাটা কুচি দেওয়ার পরে দেখবেন আমার মাছটা দিয়ে অনেক পানি বেরিয়ে এসেছে। এই মাছের পানিতেই মাছটা রান্না হয়ে যাবে। এখন অল্প 1 মিনিট ঢেকে রাখবো। দেখুন আমার মাছটা ভোনা হয়ে গেছে। এভাবে আপনারা লোট্টা মাছ ভোনা করে খেয়ে দেখবেন, অনেক মজা লাগবে। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।